আজকে আমি আপনাদের সামনে যে তিনটি কোয়ালিটির কথা, গুণের কথা শেয়ার করব। এই তিনটি গুণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় এই তিনটা গুণ। তো এই তিনটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও সে পছন্দনীয় বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও সে প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। তো এই তিনটা গুণের ভিতরে সর্বপ্রথম যে গুণটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য অর্জন করতে হবে সেটা হলো ধৈর্য, সেটা হলো সবর। অর্থাৎ আমাদের ভিতরে যদি ধৈর্য থাকে, আমরা যখন কোনো বিপদে পতিত হব, মুসিবতে পতিত হব, তখন আমাদের অন্তরের ভিতরে ধৈর্য রাখতে হবে। অনেকে আছে ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে অনেকেই নিজের পরিবার ছেড়ে, নিজের দেশ ছেড়ে অনেকে চলে যায়। আবার অনেকে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়, আত্মহত্যা করে ফেলে। তো এগুলো হলো মানুষ কষ্টে পড়ে করে। তার কষ্ট যখন মাত্রাহীন হয়ে যায়, লিমিট ছেড়ে যায়, তখন মানুষ নিজের শয়তানের ধোকায় পড়ে নিজের প্রাণটা বিনাশ করে দেয়, নষ্ট করে ফেলে। তো এগুলো কিন্তু আমাদেরকে ইসলাম শিখায় না। ইসলাম আমাদেরকে শিখায় হলো যে যখনই আমরা বিপদে পড়ব তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের চাইতে উত্তম পন্থা ইসলামের ভিতরে অন্য কিছুই নাই। বিপদের সময় ধৈর্যের চাইতে বিকল্প রাস্তা আর কিছুই নাই। আমাদেরকে ধৈর্য ধরা শিখতে হবে। যত বড় বিপদই পড়ি না কেন, যত বড় কঠিন পরিস্থিতি আমার সামনে আসুক না কেন, কেউ তোমাকে কথা দিয়ে কথা রাখেনি, কেউ তোমার মনে আঘাত দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার মাঝপথে তোমাকে ফেলে গহীন সমুদ্রের ভিতরে ফেলে তোমাকে চলে গেছে, তুমি হতাশ হয়েও না, পেরেশান হয়েও না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করো এবং ধৈর্য ধারণ করো। এর কারণ হলো আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে ধৈর্যের প্রতিদান আল্লাহ পাক সীমাহীন দান করবে। ধৈর্যের প্রতিদানের কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, নামাজের এক সওয়াবের প্রতিদানের একটা লিমিট রেখেছেন। আল্লাহ পাক দানের, আমরা যদি দান সদকা করি তাহলে এরও একটা সওয়াবের প্রতিদানের লিমিট রেখেছেন। কিন্তু ধৈর্য এমন একটা আমল যে আমলের কোনো প্রতিদানের লিমিট আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার ভিতরে আমি বিভিন্ন আদেশ তোমাদেরকে দিয়েছি, সমস্ত আদেশের একটা লিমিট রেখেছি, প্রতিদানের একটা লিমিট রেখেছি। কিন্তু ধৈর্য এমন একটা আমল, ধৈর্য তোমাদের জীবনের এমন একটা কাজ, যেই কাজ যদি আমার বান্দারা তোমরা করতে পারো তাহলে এর প্রতিদিন আমি লিমিট ছাড়া দান করব। লিমিটলেস, যার কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমার বান্দারা দুনিয়ায় যদি কোনো বিপদে পতিত হয়, যখন কোনো মুসিবতে পতিত হবে, আমার সেই বান্দা যদি বিপদে পতিত হয়ে ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার সেই বান্দাকে লিমিট ছাড়া প্রতিদান আমি আল্লাহ দান করব। লিমিট ছাড়া, যার কোনো লিমিট নাই, সীমা নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বেহিসাব আমি আল্লাহ দান করব। তো ধৈর্যই হলো একমাত্র পন্থা যার প্রতিদানের সীমা আল্লাহ পাক রব্বুল আলামিন লেখে নাই, প্রতিদানের লিমিট আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে নাই। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার প্রতিদান নেবেন না। কারণ পাকিস্তানের ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল, অনেকেই তাকে চেনে। তো তিনি উর্দুতে একটা কথা বলেন, বদলা লেনে মে ও রাহাত নেহি,
जो माफ़ करने में राहत है। এর অর্থ হলো যে কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ তোমাকে আঘাত করেছে, তুমি তার পরিবর্তে তাকে আঘাত দিয়ে, তাকে কষ্ট দিয়ে যে শান্তিটা পাবা, এটার চাইতেও দ্বিগুণ শান্তি তুমি পাবা তাকে মাফ করে। তাকে মাফ করে দিয়ে তার চাইতেও দ্বিগুণ শান্তি তোমার অন্তরে উপভোগ করতে পারবে। এরপরে তারেক জামিল সাহেব এরপরে যেটা বলেছে যে बोलने में वो राहत नहीं जो चुप रहने में राहत है। যে কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমার সমালোচনা করেছে, কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছে, তুমি তাকে তার পরিবর্তে আবার সেই কটু কথা, তার সমালোচনা, তাকে কষ্ট দিয়ে যেই শান্তিটা পাবা কথার দ্বারা, তার চাইতেও বেশি শান্তি তুমি পাবা চুপ থাকার ভিতরে। তো এই জন্য আমাদের জীবনে যদি ধৈর্য ধারণের অভ্যাস আমরা করে নিতে পারি, তাহলে আমরা জীবনে আসল শান্তি, জীবনের আসল শান্তি আমরা অন্তরে অনুভব করতে পারব। তো এটা হলো এক নাম্বার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে প্রিয় বান্দা, তাদের এক নাম্বার গুণ হলো তারা ধৈর্য ধারণ করে। তারা জীবনে যত বিপদ সম্মুখীনই হোক না কেন, তারা তাদের সামনে যখন বিপদ আসে তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে। এরপরে 2 নাম্বার হাদিসে কোরআনের ভিতরে যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের গুণাবলীর যে 2 নাম্বার, সেটা হলো দুইজনের ভিতরে ঝগড়া হচ্ছে, দুইজনের ভিতরে বিবাদ লেগেছে, ঝগড়া লেগেছে। তো আমরা কেউ একজন যদি দুইজনের সেই বিবাদের প্রাচীরকে ভেঙে দিয়ে তাদের দুইজনের ভিতরে যদি মিল গড়ায় দিতে পারি, আবার বন্ধুত্বকে স্থাপন করে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন বান্দা অনেক প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন, the believing are surely brothers, so restore friendship in your brothers। যে মুসলমান মুমিনেরা এরা হলো দুইজন আসল বন্ধু, আসল বিশ্বস্ত লোক এরা। তো তাদের মধ্যে যখন বিবাদ ঘটবে, যখন দুইজনের ভিতরে বিবাদের প্রাচীর তারা গড়ে তুলবে, তখন আমাদের উচিত তাদের বিবাদের প্রাচীরকে গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া এবং তাদের ভিতরে সমঝোতা, আবার মিল মোহাব্বত তাদের ভিতরে গড়িয়ে দেওয়া। এটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের আমলনামায় বিশাল সৎকার আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন, আবু আইয়ুব, তোমাকে কি এমন একটা সদাকার কথা, বিশাল যেই সওয়াব, যেই সদাকার, এমন একটা সদাকার কথা কি তোমাকে বলবো? তখন আবু আইয়ুব বলছিলেন, বালা, হ্যাঁ অবশ্যই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যদি দুইজনের ভিতরে বিবাদের প্রাচীরকে ঘুরিয়ে দিয়ে দুইজনের ভিতরে যদি মিল মোহাব্বত গড়িয়ে দিতে পারো, তাহলে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সদাকার সওয়াব দান করবে। তো এই জন্য আমরা যেন দুইজনের ভিতরে বিবাদ লাগলে, অনেকেই আছে এই বিবাদকে আরো বেশি যেন হয়, এজন্য নুন পানি মিক্সার করে, মিঠা লাগায়, অনেকে অনেক কথা বলে, কান কোষা করে। একজনের শত্রু তার সাথে ঝগড়া লেগেছে, তো তার বিরুদ্ধে আরো নানান কথা তার কানে ঢেলে দেয়। তো এটা করলে আমাদের আমলনামায় এর বিপরীতে দুইজনের ভিতরে ঝগড়া মিটিয়ে দিলে যেমন বিশাল সওয়াব, যদি আমরা দুইজনের বিবাদকে আরো বাড়িয়ে দেই, তাহলে আমাদের আমলনামায় আরো বেশি গুনাহ আমাদের আমলনামায় লেখা হবে। এই জন্য আমরা যেন দুইজনের বিবাদকে, কোনো মুসলমান দুই ভাই ঝগড়া লেগেছে, তো আমরা যেন তাদের মধ্যে মিল মোহাব্বত গড়িয়ে দিতে পারি। এটা হলো 2 নাম্বার ছিল। এরপরে 3 নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যেই বান্দাকে পছন্দ করেন, যেই গুণওয়ালা, যেই কোয়ালিটিওয়ালা বান্দাকে আল্লাহ পছন্দ করেন, 3 নাম্বার হলো আল্লাহ পাক সেই বান্দাকে পছন্দ করেন যেই বান্দার মুখের কোণে সর্বদা হাসি লেগে থাকে। হেসে হেসে যারা কথা বলে তাদেরকে কিন্তু দুনিয়ার সবাই ভালোবাসে, দুনিয়ার মানুষ তাদেরকে পছন্দ করে। আপনি যদি আপনার শত্রুর সাথেও হাসি মুখে কথা বলেন, রাস্তায় দেখা হয়েছে তো আপনি তার সাথে হাসি মুখে কথা বললেন, সালাম কালাম করলেন, মুসাফা করলেন, আপনার শত্রুও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমাদের জগৎ বিখ্যাত একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি,
উনি যখন হাজার হাজার মানুষের সামনে কথা বলছেন এবং তার পার্সোনাল লাইফেও যখন তিনি মানুষের সাথে কথা বলেন, তিনি সর্বদা হাসি মুখে কিন্তু কথা বলেন। এজন্যই কিন্তু যুবকেরা তাকে বেশি ভালোবাসে, আমরা তাদেরকে তাকে বেশি ভালোবাসি। এর কারণ হলো যে তিনি হাসি মুখে সর্বদা কথা বলছেন, তিনি শত্রুর সাথেও হাসি মুখে কথা বলেন। তো হাস্যোজ্জ্বল চেহারা যার, সে দুনিয়াতে যেমন মানুষের কাছে দাম পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তার দাম অনেক বেশি। তো এই জন্য আমরা যেন সর্বদা হাসি মুখে, আমরা যেন সবসময় হাসতে পারি। আমাদের মনে যত ব্যথাই থাক, যত কষ্টই থাকুক না কেন, আমাদেরকে হাসতে হবে। হোক সেটা মিথ্যা হাসি, কিন্তু আমাদেরকে হাসতে হবে। হাসলে আমাদের মনের দুঃখ কষ্ট কেউ না বুঝলেও, কাউকে আমার বোঝানোর দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা আমরা শেয়ার করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মানুষের কাছে কষ্ট শেয়ার করতে যায়েন না, কারণ দুনিয়ার মানুষ সবচেয়ে বড় বেঈমান, দুনিয়ার মানুষ ধোঁকাবাজ, দুনিয়ার মানুষ স্বার্থপর। দুনিয়ার মানুষকে আপনি যত কষ্টের কথা বলবেন, আপনার সেই কষ্টের কথা আপনাকে বারবার স্মরণ করিয়ে দিয়ে আপনার হাড় গোড় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই জন্য আমরা দুনিয়ার কারো কাছে কষ্ট শেয়ার করব না, আমরা শেয়ার করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে যাব, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আমাদের জীবনের কষ্টের কথা তার কাছে শেয়ার করি। কারণ আমাদের মনের ব্যথা কষ্ট দুনিয়ার কেউ না বুঝলে আল্লাহ পাক কিন্তু অবশ্যই বোঝেন। আল্লাহ পাকে আমাদের আসল রব, আমাদের আপন মানুষ, আমাদের আসল ভালোবাসার মানুষ হলো আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আমাদের আসল ভালোবাসা না, সবাই স্বার্থপর ধোঁকাবাজ। তো এই জন্য আমরা যেন আমাদের মুখে সর্বদা হাসি রাখতে পারি, মনে যত কষ্টই থাকুক, যত পেরেশানিই থাকুক, আমরা যেন মুখ দিয়ে এটা প্রকাশ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।